আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে এই হ্যান্ড পেইন্টের এই ডিজাইনটি শেয়ার করব। আমি এই ডিজাইনটি একটি টি-শার্টে করেছি। এইটি আপনারা চাইলে পাঞ্জাবিতে করতে পারেন এবং চাইলে কামিজের সামনের সাইডটিতে করতে পারেন। এই ডিজাইনটি খুবই সিম্পল, আপনারা খুব সহজেই এই ডিজাইনটি করতে পারবেন। এখানে আমি আপনারা খুব সহজেই কিভাবে এই ডিজাইনটি করতে পারবেন সেইটাই দেখাবো। এইখানে আমি ডিজাইন করার জন্য এই সাদা টি-শার্টটি নিয়েছি। হ্যান্ড পেইন্ট করার সময় অবশ্যই আপনাকে নিচে শক্ত কিছু দিয়ে নিতে হবে অথবা পেপারও দিয়ে নিতে পারেন। এইখানে আমি শক্ত এই হার্ডবোর্ডটি ব্যবহার করছি। এটি আমি একটি শার্টের সাথে পেয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের নতুন শার্ট থেকে পাওয়া এই কার্ডটি এই কাজে ব্যবহার করতে পারেন। নিচে হার্ডবোর্ডটি দেওয়ার পর এইখানে আমি এইরকম একটি পাতা আগে থেকে এঁকে আমি কেটে নিয়েছি। এই পাতাটি খুব সহজেই এঁকে নেওয়া যায়। আপনারা যদি চান এই পাতার ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমি পাতাটি এইভাবে বসিয়ে আমি ডিজাইনটি করে নিচ্ছি। প্রথমে আমি একটি পাতা এঁকে নিয়েছি, তার ঠিক উপরে এইরকমভাবে বসিয়ে আমি আরেকটি পাতা এঁকে নেব। এই পাতার দুই পাশে আমি পাতাটি বসিয়ে আমি দুইটি পাতা এঁকে নেব। আমার সবগুলো পাতা আঁকা হয়ে গেছে। আজকে আমি রং করার জন্য এই চ্যাপ্টা ব্রাশটি ব্যবহার করব। এই ব্রাশের সেটটি আমি 200 থেকে 250 টাকা দিয়ে কিনেছিলাম। আর রং করার জন্য আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। এইটা 30 টাকায় পেয়ে যাবেন আপনারা। এখানে লাল কালার নিয়ে 4 নম্বর চ্যাপ্টা ব্রাশের সাহায্যে আমি সাইডগুলো ভরাট করে নিচ্ছি। আমি এখানে 3টি পাতাতে লাল কালার দিব। এই ডিজাইনটি আসলে খুবই সহজ, আপনারা চাইলে এইরকম সিম্পল ডিজাইন আপনারা ট্রাই করতে পারেন। আমি যেই 3টি পাতাতে লাল কালার ব্যবহার করব, 3টি পাতা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটি রঙের কাজ শেষ হয়ে গেলে আপনি যখন অন্য আরেকটি রং ব্যবহার করবেন একই ব্রাশের সাহায্যে, তখন আপনাকে ব্রাশটা সুন্দরভাবে মুছে নিতে হবে, আর না হলে একটি কালারের সাথে আরেকটি কালার মিশে যাবে, তখন দেখতে খুবই বাজে দেখা যাবে। এইখানে আমি 2টি পাতাতে এই গ্রিন কালারটি ব্যবহার করব। এই টি-শার্টটি খুব অল্প সময়ে করে নেওয়া যাবে। আপনারা চাইলে একদিনের মধ্যেই এই টি-শার্টটি বানিয়ে শেষ করতে পারবেন। আর এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারেন। এইখানে আমি গ্রিন এবং হলুদ কালারটি একসাথে মিশিয়ে এরকম একটি কালার তৈরি করেছি। এইখানে কালারটি অনেকটি শেড টাইপের হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার সবগুলো পাতা রং করা হয়ে গেছে। এখন আমি পাতার মাঝখানে এইভাবে দাগ দিয়ে একটু ডিজাইন করে নিব। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন।
ভিডিওটিতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।